হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজকে নতুন একটা রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে যে এই টুটু পোর্টালে আপনাদের লাইফটা বা আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে। ওকে, সো ইয়েস, যেটাই বেরিয়ে আসবে না কেন সেটাই দেখব যে এই 30 দিন মানে 12 পোর্টাল টু 3 পোর্টাল, এই যে 1 মাস, এই 1 মাসের মধ্যে আপনাদের লাইফে কি ঘটতে চলেছে, তার উপরেই সেটা ভালো নাকি সতর্কবার্তা সেটাও দেখব। অ্যান্ড কি সাইন, মানে কি ইগনোর করা উচিত কি করা না সেটাও দেখব। ওকে, সো চলুন রিডিংয়ের দিকে যাওয়া যাক। মাথায় রাখবেন এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% নয় যে আপনার সাথে ম্যাচ করবে। সো প্লিজ ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন অবশ্য জমাস পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, বাকি কিছু ডিটেলস যদি জানার থাকে তাহলে ডিসক্রিপশানে বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বাকি ডিসক্রিপশান বক্স চেক করে নেবেন। ওকে, আপনার জন্য একটা গুড নিউজ আমি বলি। আজকে আমি এইভাবে টেবিলে করছি, তাই ব্যানারটা আমি দিতে পারবো কি না আমি ঠিক জানি না, তবে আমি বলবো শুধু পোস্টে একবার চলে যাবেন। আমি মুখে বলে দিচ্ছি, পোস্ট সেকশনে আমি ওটা অলরেডি পোস্ট করে দিয়েছি যে আপনাদের জন্য একটা নতুন ধরনের নতুনভাবে আপনাদের যাতে এই জায়গাটা ইমপ্রুভমেন্ট হয় এবং এই জায়গা থেকে আপনারা ফলাফল পান, তার জন্য একটা ওয়ার্কশপ আনা হয়েছে, যেটা রিলেশনশিপ নিয়ে এবং ওয়েলথ, টাকা পয়সা নিয়ে। ওকে, রিলেশনশিপ নিয়ে কি এটা কি আপনাদের শেখানো হবে দেখবেন। আপনারা পোস্টে চলে যাবেন, পোস্টে গিয়ে একটা দেখতে পাবেন রিলেশনশিপ অ্যান্ড কেরিয়ার দুটোই আপনাদের এখানে পুরোপুরি ইমপ্রুভমেন্ট করা হবে এই ওয়ার্কশপটাতে। সো যারা ইন্টারেস্টেড, ওখানে টাকার অ্যামাউন্ট লেখা আছে 299। সো এটা দুটো একসঙ্গে শেখানো হবে। যদি কেউ শিখতে চান, ইন্টারেস্টেড থাকেন, এটার ক্লাস শুরু হচ্ছে, ডেটটা আমি ওখানেই লিখে দিয়েছি, মেবি 22 তারিখ বা সামথিং কিছু, 22 ফেব, মানে এই মাসেরই 22 তারিখ মেবি। যদি কেউ জয়েন করতে চান তাহলে অবভিয়াসলি এটা গ্র্যাব করতে পারেন। ওকে, এই ওয়ার্কশপটা আপনাদের লাইফের অনেক কিছুই চেঞ্জেস নিয়ে আসবে। ওকে, আগে যেমন হিলিং ওয়ার্কশপটা আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন এবং অনেকজন লাইফ চেঞ্জ হয়েছে, সেইভাবেই এইটাও আপনাদের লাইফ চেঞ্জ করে দেবে। ওকে, তো ইয়েস, এই ওয়ার্কশপটা আপনাদের জন্য আনা হয়েছে। এছাড়া আপনার জন্য যারা হোয়াইট স্পেল ক্লাস শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওখানে ডিটেলস আপনাদের প্রোভাইড করা হবে। হোয়াইট স্পেলের সাথে এবারে আপনাদের হোয়াইট স্পেলের সবটাই শেখানো হবে, সবই কিন্তু অনলাইনে হবে। ওকে, হোয়াইট স্পেল সবটাই শেখানো হবে, সব ধরনের হোয়াইট স্পেল শেখানো হবে এবং তার সঙ্গে এখানে ক্যান্ডেল ফ্যাক্স রিডিং আপনাদের এক্সট্রা দেওয়া হয়েছে। যারা শিখতে ইন্টারেস্টেড বা ডিটেলস জানতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। ওকে, আমার থেকে আপনারা হিলিং সেশন বাই করতে পারেন, যে কোনো প্রবলেমের জন্য হিলিং সেশন বাই করতে পারেন, স্পেল বাই করতে পারেন। বাই দ্য ওয়ে, স্পেলের প্রাইস অনেক 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 কমে গিয়েছে। সো ইয়েস, যদি কেউ স্পেল বাই করতে পারেন, কমেছে তার কারণ আছে। কারণ হচ্ছে প্রোডাক্ট আমি অনেক কমে পেয়েছি এবং সেই প্রোডাক্ট আমি তুলতে পেরেছি। ওকে, আমি যেটাই কমে পাবো সেটাই আপনাদেরও দিতে পারবো। ওকে, সো স্পেল যদি বাই করতে চান তো আপনারা বাই করতে পারেন। ওকে, যদিও স্পেলেরও খাটনি অনেক বেশি, যাই হোক। এছাড়া পিএলআর সেশন কেউ বাই করতে চান, ফার্স্ট লেভ রিগ্রেশন, তারাও করতে পারেন। ওকে, সাফল দেখাটা জরুরি, সাফল দেখার সময় কিন্তু এনার্জি পিক হয়। ওকে, এছাড়া পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন। চলুন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। চলুন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। Knight of Earth, the Moon, Knight of Air, the High Priestess, Strength, বটম অফ দ্য ডেকে আছে। এটা অ্যাকচুয়ালি টেম্পারেন্সের কার্ড। ওকে, চলুন, টুটু পোর্টাল কি আনতে চলেছে আপনাদের লাইফে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ডেথ, 10 of Cups, Devil,
নাইট অফ ওয়ান্স, দ্য মুন বটম অফ দ্য ডেকে আছে, দ্য চ্যারিয়েট। ওকে, ফার্স্ট অফ অল, ওকে, প্রথমেই বলি এই টুটু পোর্টালে আপনাদের যা ব্যাগেজ আছে, যা আপনাদের পুরনো ট্রমা আছে, যা আপনার এই জীবনের পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড, আপনারা কোনো কিছু ভুলতে পারছেন না, কোনো কিছু স্টাক হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন আমি ভুলে গেছি, হয়তো আপনি ভাবছেন যে না আমার তো আমার লাইফে কোনো এক্সিটই করে না, আমার লাইফের কোনো ইম্পর্টেন্ট নেই, কিন্তু কোথাও আপনার কনসাস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড আপনার কোথাও না কোথাও এই বিষয়টা এখনো পর্যন্ত ভুলে উঠতে পারেনি। সেই দিক থেকে আমি এটা দেখতে পাই যেখানে আপনারা চাইছেন যে আমার অ্যাকচুয়ালি সেই জায়গাটা আপনার এন্ড হতে চলেছে। ওকে, যারা এই প্রবলেমগুলো ফেস করছেন এতদিন থেকে, যদি ফেস করছিলেন এবং আপনি মন মারা হয়েছিলেন, আপনি জীবনে কোনো রকম উন্নতির দিক দেখতে পাচ্ছিলেন না, কারোর সাপোর্ট পাচ্ছিলেন না, আপনি কোনোভাবেই রেসপন্সিবিলিটি নিভাতে পারছিলেন না, অথবা রেসপন্সিবিলিটি আপনার ওভার এক্সেস নিভাতে হচ্ছিল, তাহলে এটা আপনার ঘাট থেকে নামতে চলেছে। যেটা এতদিন থেকে আপনার মনে হচ্ছিল কোনো একটা ব্যক্তি এখানে প্রবলেম ক্রিয়েট করছে, অথবা ফ্যামিলির কোনো ব্যক্তি ক্রিয়েট করছে, যেখানে আপনাদের সম্পর্কের মধ্যে অন্য কোনো থার্ড পার্টি অথবা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সিচুয়েশান, বিশেষ করে অন্য কোনো ব্যক্তি, একজন নয় একের অধিক কোনো ব্যক্তি আপনার রিলেশনশিপ খারাপ করার চেষ্টা করছিল, সেই জায়গা আমি এন্ড হতে দেখতে পাচ্ছি। এই টুটু পোর্টাল আপনাদের জন্য এটা নিয়ে আসছে, একটা নিউ বিগিনিং নিয়ে আসছে, আপনাদের লাইফের একটা নতুন শুরু হতে চলেছে, আপনাদের লাইফের একটা ট্রান্সফরমেশন ঘটতে চলেছে, আপনাদের লাইফের একটা এন্ডিং এবং একটা বিগিনিং আপনাদের লাইফে ঘটতে চলেছে। ওকে, এখানে যদি ফ্যামিলি ইস্যু হয়ে থাকে, সেই ফ্যামিলি ইস্যু সলভ হতে খুব কুইকলি দেখতে পাচ্ছি, 10 ডেজ কারোর ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু সলভ হবে। সেকেন্ডলি, আপনি যদি কোনো ব্যক্তির জন্য আপনার ফ্যামিলি ভেঙে গিয়ে থাকে বা ফ্যামিলির মধ্যে প্রবলেম হয়ে থাকে, সেটা সলভ হবে। এছাড়া আপনি যদি ফ্যামিলি প্ল্যান করে থাকেন, সেটা আপনার সাকসেস হবার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাচ্ছি। এছাড়াও সেটা হচ্ছে আপনি এতদিন আপনি যথেষ্ট নলেজেবল পারসন, যথেষ্ট ইন্টেলিজেন্ট পারসন, বাট আপনি কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন। এখন সেটা আপনি ফিল করবেন, আপনি বুঝবেন যে আমি শুধুমাত্র মন দিয়ে বিচার করছিলাম, আমি বুদ্ধি দিয়ে করিনি, এখন আপনি বুদ্ধি দিয়ে করবেন। কেন? বিকজ আপনি মন আর বুদ্ধি দুটো নিয়ে ব্যালেন্স চলছে, আমি যাব না আমি যাব না, আমি একসেপ্ট করব না আমি একসেপ্ট করব না। অ্যাকচুয়ালি আপনি নিজেকেই নিজে মোটিভেট করে উঠতে পারছিলেন না, যেটা এবার আপনি মোটিভেট করতে পারবেন নিজেকে, যে ইয়েস এটা আমার জন্য বেটার হবে, আমার থেমে থাকা নয়, আমার লাইফটা সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমি শুধু মনের কথা শুনে এত কিছু করতে পারি না। এত কিছু কিছু সিচুয়েশন হতে পারে আপনার এতটাই বিরক্ত লেগে গেছে যেখানে ডিটারমাইন্ড হয়ে গেছেন, মানে আপনার মনে হয়েছে আর এবার আমার মাথার ওপর জল চলে গেছে, এবার আমাকে অ্যাকশন নিতে হবে, এবার আমাকে ডিটারমাইন্ড হয়েই কাজ করতে হবে। ওকে, নেক্সট আমি একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি এমন কোনো ব্যক্তি, এমন কোনো সিচুয়েশন, এমন কোনো মানুষের সঙ্গে আপনি চলাচল করেন যে ব্যক্তির এনার্জি মোটেও ভালো না। ওকে, সো আপনি কোনো ব্যক্তির জন্য অ্যাডিক্টেড, কোনো বিষয়ের, যে কোনো বিষয় হতে পারে, সেটা যে কোনো বিষয় অ্যাডিক্টেড যদি এটা করে থাকেন, এই জায়গা থেকে আপনি এই টুটু পোর্টালের মাধ্যমে আপনি বের হবেন। কেননা আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন, মনের থেকে বুদ্ধি দিয়ে কাজ করবেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে কারোর ক্ষেত্রে এখানে স্পেল কাস্টিং আপনার ওপর করা আছে এবং থার্ড পার্টির প্রভাব খুব গুরুত্বপূর্ণ, এবং থার্ড পার্টি এই স্পেল কাস্টিং করেছে আপনাদের সম্পর্কের ওপর। কারোর ক্ষেত্রে আপনার পার্টনার এখানে ফিজিক্যাল নিড পূরণ করার জন্য রিলেশনশিপ রেখেছে, এটা আপনার কাছে ওপেন হবে। এখনও পর্যন্ত যদি জেনে না থাকেন, আপনার সামনে ওপেন হবে এবং আপনি কোথাও ফিল করবেন এই ব্যক্তি ভালোবাসা অ্যান্ড দুটো দিক যদি আমি বিচার করি, যে একদিকে ভালোবাসার একদিকে ফিজিক্যাল নিড, তাহলে আপনার ভারী লাগবে ফিজিক্যাল নিডের দিকে। ইয়েস, আমার পার্টনার অথবা আমি যার জন্য দেখছি সেই ব্যক্তি ফিজিক্যাল নিডের জন্যই আমার সঙ্গে সম্পর্ক রাখে, এবং হয়তো এই সিচুয়েশনে যখন থাকে তখন সে খুব ভালো রিলেশন রাখে, বাকি অন্য টাইম রিলেশনশিপ অতটাও গুরুত্ব দেয় না। কারণ ভালোবাসার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কেয়ার রাখা। আপনার কি হচ্ছে, কি আছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে আছেন, আপনি কিসে ভালো থাকবেন, সেটা সবার ওপরে থাকা উচিত, যেটা আপনি ফিল করেন না আপনার পার্টনারের সাথে থাকলে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে
ইলিউশন। এতদিন আপনি টুটু পোট্রের আগে এতদিন আপনি একটা ইলিউশনে ছিলেন, ভ্রান্ত ধারণা, ভ্রমে ছিলেন। আপনি ফিল করতেন, মনে করতেন যে আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমার লাইফে যেটা হচ্ছে বেটার হচ্ছে, এবং আমার সাথে যেটাই হচ্ছে না কেন ইটস ওকে, এটাই ঠিক। নো, অনেক কিছু জিনিস আপনি দেখেও না দেখার চিন্তাভাবনা ভান করেছেন। মানে আপনার সামনে সিচুয়েশন আপনাকে তাকিয়ে তাকিয়ে আঙুল দেখিয়ে বলছে, দেখ এই ব্যক্তি কি করতে চাইছে, কি বলতে চাইছে, বা এই ব্যক্তিগুলো বা এই সিচুয়েশন দেখ কি বলতে চাইছে। বাট আপনি ভেবেছেন না, এটা সত্যি না। সত্যি আমি যেটা বুঝছি, আপনার সাবকনসিয়াস মাইন্ড অলরেডি অ্যালার্ট করে আপনাকে দিয়েছে যে এই ব্যক্তি বা যার জন্য দেখছেন সেই ব্যক্তি অলরেডি লুকাচ্ছে আপনাকে কিছু, বা অনেক কিছু মিথ্যা বলে। আপনি জানার পরেও এই ব্যক্তির সাথে কন্টিনিউয়াসলি আপনি ভালো বিহেভিয়ার করে যাচ্ছেন এবং মনকে বুঝিয়ে যাচ্ছেন না, এটা হতে পারে না। আমি আমি যদি মনে করি আজকে সূর্য উঠবে না, আমি সূর্য দেখব না, ইটস মাই চয়েস। আমি জানলা দরজা কপার সব বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকবো, আমি সূর্য দেখব না, ইটস মাই চয়েস। কিন্তু এটা না যে সূর্য আজকে উঠবে না, তাই তো? তো আপনি যেটা করছেন সেটা আপনি দেখতে চাইছেন না। সত্যিটা দেখুন, সত্যিটা প্রকাশ হচ্ছে, প্রকাশ আপনার সামনে হতে চলেছে। হতে পারে আপনি একজন অকাল্টিস্ট অথবা অকাল সায়েন্সে আছেন, অথবা ট্যারো রিডিং করেন বা ট্যারো রিডার, অথবা আপনি অকাল সায়েন্সের প্রতি প্রচুর ইন্টারেস্টেড। ওকে, সেকেন্ড থিং। অ্যান্ড নেক্সট থিং যেটা, সেটা হচ্ছে আপনি মন খুলে অনেক কিছু বলার চেষ্টা তো করেন, বাট বলে উঠতে পারেন না। আপনার একটা মনে ভয় কাজ করে যে আমি এটা বললে হয়তো আমার এই ব্যক্তিটা আমার কাছ থেকে ছেড়ে চলে যাবে। এই যে ভয়, মানে এই যে ইনসিকিউরিটি, এটা আপনার ভীষণভাবে কুড়ে কুড়ে খায়, এবং যেখান থেকে আপনার একটা টাইমে পেশেন্স বলে জিনিসটা যেটা ছিল না, এখন আপনার পেশেন্স অনেক বেশি বেড়ে গেছে। আপনি অনেক বেশি পেশেন্স রাখছেন, যে ওয়েট করছেন আপনি, বিকজ এই ব্যক্তির অ্যাকশন জানার জন্য। এই ব্যক্তির প্রতি আপনিও অ্যাট্রাক্টেড, এই ব্যক্তিও অ্যাট্রাক্টেড ভীষণভাবে, কিন্তু আপনাদের মধ্যে এই মুহূর্তে আমি নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি। এবং আপনি কোথাও এখানে নিজের সাহসকে খুলে আনুন, এবং আমি টুটু পোট্রের দেখতে পাচ্ছি আপনার সাহস আসতে চলেছে, আপনার সাহস বের হতে চলেছে। আপনি একটা টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে টেস্টটা উত্তীর্ণ হবেন, যে পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এবং নিজের ওপর বিলিফ সিস্টেম আপনার বাড়তে চলেছে। ওকে, এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি আপনার নিজের মধ্যে কারেজ একটা খুব বেশি বাড়তে চলেছে, অ্যান্ড আপনি একটা আলাদা সাহস পাবেন, এবং এই ব্যক্তির সাহসের সঙ্গে এই ব্যক্তির 1 মিনিট, ওকে একটু ক্যামেরা ঠিক করা ছিল, কারণ কার্ডগুলো দেখা যাওয়াটা ইম্পর্টেন্ট। যেখানে আপনার মনে হচ্ছিল আমি কোনো জিনিস ব্যালেন্স করতে পারবো না, সেই জায়গা থেকে আপনি ব্যালেন্স করতে শিখে যাবেন। এবার আসি আপনার পার্টনারের দিকে। আপনার পার্টনার কোনো নতুন আপনার সঙ্গে রিলেশনশিপ এন্ড করে কোনো নতুন রিলেশনশিপে যাওয়ার চিন্তা 1 মিনিট ওয়েট, 1 মিনিট, একটা কারণ আমার ক্লারিফাই লাগবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, কারোর পার্টনার আপনাকে ছেড়ে যাওয়ার একটা কৌতূহল, একটা পথ খোঁজার চেষ্টা করছে, বিকজ আপনার মনে হচ্ছে এন্ড করে দিয়েছে, বাট এই ব্যক্তি এখনও এন্ড করেনি। এই ব্যক্তির ভাবনা চিন্তা আপনি এখনও আছেন। কেন? বিকজ এই ব্যক্তির সামনে অনেক অপরচুনিটি এসছে। এই ব্যক্তি এখন নিজের ভালো বুঝতে শিখেছে, আপনার সঙ্গে থাকাটা বেটার না অন্য রিলেশনশিপে যাওয়াটা বেটার। ওকে, অ্যান্ড ইম্পর্টেন্ট বিষয়, এই ব্যক্তি ভালোবাসার সঙ্গে টাকা পয়সার তুলনা করে। যে দিকটা ভারী বোঝে সেই দিকটা এই ব্যক্তির কাছে ইম্পর্টেন্ট। এই ব্যক্তি কি বোঝে? এই ব্যক্তি বোঝে নিজেকে কী করে হ্যাপি রাখা যায়, নিজের ইমোশনাল জায়গাটা কী করে বেটার রাখা যায়, নিজেকে কী করে ভালো, বেটার অ্যান্ড সব থেকে বেটারতম রাখা যায়, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে আপনার পার্টনারের ফ্যামিলির কোনো ব্যক্তি অথবা ফ্রেন্ড সার্কেল বা কোনো রকম ব্যক্তি এখানে আপনাদের সম্পর্কে কোনো রিচুয়াল বা কোনো রকম স্পেল এই ধরনের কিছু করছে। ওকে, এবং আপনার পার্টনার ভীষণভাবে অ্যাডিক্টেড কোনো বিষয়ের উপর, সেটা সেক্সুয়াল হতে পারে, সেটা ড্রিঙ্কিং হতে পারে, অ্যালকোহল ড্রিঙ্কিং, পিল, যে কোনো বিষয়ের উপর ভীষণভাবে অ্যাডিক্টেড, স্মোকিং, যে কোনো বিষয়ের উপর অ্যাডিক্টেড ভীষণ পরিমাণে। এবং এই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে মেলামেশা করে সেই ব্যক্তি এবং এনার লাইফস্টাইল টক্সিক, যেটা প্রথম দিকে ছিল না, আপনার সঙ্গে রিলেশনশিপ হওয়ার প্রথম দিকে ছিল না, অথবা এটা পুরো চাপা দিয়ে গেছিলো, আপনি বুঝতে পারেননি। নেক্সট, এই ব্যক্তি
ভীষণভাবে অ্যাডিক্টেড আপনার ওপর। এখানে যদি ভালোবাসা দুটো দিক দেখি, অ্যাডিক্টেড। ওকে, নেক্সট যেটা হতে চলেছে, আপনার পার্টনার কোনো দুটো সিচুয়েশনের মধ্যে ঘুরছেন, যেখানে কি করবেন বুঝতে পারছেন না। কোনোরকম ট্রাভেলিং দেখতে পাচ্ছি। এই সম্পর্কে স্টেবিলিটি চায় আপনার পার্টনার। যদি স্টেবিলিটি থাকে তাহলে এই ব্যক্তি আপনার সঙ্গে থাকবে, যদি স্টেবিলিটি না থাকে তাহলে আপনার সঙ্গে থাকবে না। ওকে, নেক্সট থিং, সাবস্ক্রাইবার, এটা গেল আপনার দুজনের সম্পর্কে। এরপর কি হতে চলেছে, নেক্সট ইভেন্ট কি হতে চলেছে টুটু পোর্টালে, প্লিজ গাইড মি। টুটু পোর্টালে কি হতে চলেছে? ইগো, ওকে, দুটো কার্ড এসেছে, এস অফ ওয়াটার, টু অফ ফায়ার, কুইন অফ ফায়ার, পেজ অফ আর্থ। ওকে, আপনাদের সম্পর্কে যদি একটা ভীষণভাবে ইনসিকিউরিটি ছিল, সেই ইনসিকিউরিটি দূর হচ্ছে। সেকেন্ড থিং, ফার্স্ট থিং গেল এটা, সেকেন্ড হচ্ছে আপনার পার্টনারের ইগো ডেথ হচ্ছে। আপনার পার্টনার যেটা আপনাকে প্রচণ্ড রানিং অ্যান্ড চেজিং এনার্জি ছিল এতদিন ধরে, এবার সেটা এই ব্যক্তির আপনার পার্টনারের সরে যাচ্ছে। মানে আপনার পার্টনার এতদিন ধরে অন্য কোনো ব্যক্তির কথায় যদি চলছিল, এই ব্যক্তি ফিল করবে যে ইয়েস, এই ব্যক্তি অন্যের কথা চলে আপনার সঙ্গে সম্পর্কটা নষ্ট হচ্ছিল। এই ব্যক্তি কারোর উপর ডিপেন্ডেন্ট ছিল, ভীষণভাবে ইলিউশনে ছিল, সেটা থেকে পুরোপুরি বের হচ্ছে। ওকে, এই ব্যক্তি বুঝবে মেটেরিয়াল জিনিসের থেকে ভালোবাসার দাম অনেক বেশি। ইগো দেখিয়ে সম্পর্ক নষ্ট করা মানে হচ্ছে এনার নিজের ক্ষতি এবং নিজে কোথাও হার্ট হচ্ছেন। ওকে, মাথায় রাখবেন, যার যতটা মিলছে ততটা নেবেন, জোর করে মেশাবেন না। সেকেন্ডলি, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্টনার, যদি আপনার পার্টনার পুরোপুরি আপনার কাছে আসা, প্রচুর ইমোশনাল, আপনার কাছে নতুনভাবে নতুন ভাবনা চিন্তা নিয়ে আপনার কাছে আসতে চলেছে। ওকে, ভীষণ ইমোশনাল, রিলেশনশিপ স্টেবল চায়, রিলেশনশিপ ওনার ইনটিউশন ওনার ইনটিউশন এই মুহূর্তে কাজ করছে। কি কাজ করছে? ইনটিউশন, যে আপনাকে দরকার এবং আপনি ওনার লাইফে ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট, স্টেবিলিটি চাইছে। সম্পর্কে স্টেবিলিটি কি করে আনা যায় সেটা উনি কোনো একটা দোষ করেছেন, যাই করেছেন এটা আপনার সামনে প্রকাশ করছেন না, বিকজ ইগো, আপনাকে দেখাতে চাইছেন না। বাট উনি নিজে খুব ভালো করে জানেন আপনার সাথে ইনজাস্টিস করেছে, আপনার সাথে ভুল করেছে, কিন্তু আসবে কি করে তার জন্য প্ল্যানিং করছে। নিচু হব না, বাট আপনার সঙ্গে সম্পর্ক নতুন করে প্রতিস্থাপন করতে চাই। ওকে, সো এখানে এই ব্যক্তি সেই দিক থেকে প্ল্যানিং করছে। অ্যান্ড নেক্সট, এই ব্যক্তি ভীষণ ইন্টেলিজেন্ট পারসন এবং আপনার সঙ্গে পুরোপুরি ডিটারমাইন্ড হয়ে আপনার কাছে আসতে চলেছে, নতুন করে নতুনভাবে সিরিয়াস হয়ে, এবং আপনার প্রতি যথেষ্ট একটা পাওয়ারফুল ব্যক্তি হয়ে আপনার কাছে আসতে চলেছে। ওকে, আপনার পার্টনার যদি কোনো ফ্যামিলি, সেটা হাজব্যান্ড, ওয়াইফ, বেবি, যার জন্যই এখানে সম্পর্কে বাধা আসছিল, সেই বাধা সম্পূর্ণ দূর হয়ে যাবে। কোথাও ইম্যাচুরিটি আপনার পার্টনারের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে সেলফ কন্ট্রোল ভীষণভাবে দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার জন্য কম্প্রোমাইজ করতে রাজি এই ব্যক্তি, যেটা একদিন ব্যালেন্স করতে পারছিলেন না, এবার ব্যালেন্স করতে পারবেন। আপনাদের সম্পর্কের মধ্যে যে অবস্টাকেল সামনের দিকে এসেছে, সেই অবস্টাকেল আপনি কাটিয়ে সামনে এগিয়ে যেতে শিখবেন বা শিখে গেছেন। আপনি জানেন অবস্টাকেল যেমন আছে লাইফে, স্ট্রাগল যেমন আছে লাইফে, প্রবলেম যেমন আছে, সেরকম সেই জায়গা থেকে বেরোনোর জায়গাও আছে, এবং সেটা আপনি শিখে যাবেন। কেননা আপনি প্রতিটা মুহূর্তে পজিটিভ থাকতে শিখে গেছেন। ওকে, এখানে আরও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের সাথে আপনি এবং বিশেষ করে আপনার পার্টনার যে স্পেস তৈরি করেছিল, সেটা আপনার বেটারমেন্ট হয়ে এসেছে আপনার দিকে। আপনার প্লাস পয়েন্ট এটা, কারণ আপনার এই পার্টনার যদি আপনার থেকে ডিস্টেন্স ক্রিয়েট না করতো, স্পেস তৈরি না করতো, আপনি জায়গাটা বুঝতে পারতেন না। ওকে, এখানে আপনার পার্টনার আপনাকে কিছু ডিক্লেয়ার করতে চলেছে, নিজের মনের কথা কিছু বলতে চলেছে। ওকে, হতে পারে সেটা তার লাইফের অবস্টাকেল, সেটা হতে পারে কোনো কিছু
এমন কিছু জিনিস যেটা তার সামনে এসেছে, সে প্রকাশ পেয়েছে যে ইয়েস এটা তার জন্য ভুল হয়েছে, সেটা আপনাকে কষ্ট দেওয়াটা তার জন্য বেটার, এবং সেটা এই 12 পোর্টালের এনার্জির জন্যই এই ব্যক্তি ফিল করবে, বুঝবে। ওকে, এই ব্যক্তি আরও ফিল করবে যে এই সম্পর্ক নষ্ট হওয়ার পেছনের কারণ কিছু সামাজিক ব্যক্তি, কিছু সোশ্যাল মিডিয়ার ব্যক্তি এবং কিছু এমন কিছু ব্যক্তি যে ব্যক্তি আপনার কাছে ইম্পর্টেন্টই নয়, কিন্তু এই টাইমটাতে ইম্পর্টেন্ট দিতে গিয়ে আপনাদের রিলেশনশিপ দুজনের নষ্ট হয়েছে। আপনার পার্টনার হয়তো সমাজের কথা ভেবে, ফ্রেন্ডসের কথা ভেবে, ফ্যামিলির কথা ভেবে আপনার সঙ্গে সম্পর্ক যেটাই করেছিল না কেন, যেটার থেকে আপনি কষ্ট পেয়েছিলেন, সেটা এই জন্য সেই জায়গাটা সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছে, সেই জায়গাটা পুরোপুরি শেষ করে দিয়ে চাইছে। এবং আউটকাম রেজাল্ট পরবর্তী সামনে আমি দেখতে পাচ্ছি 3 উইক্সের মধ্যে আপনার লাইফের সেলিব্রেশন আসতে চলেছে, রিইউনিয়ন হতে চলেছে, কমিটমেন্ট পেতে চলেছেন, বিকজ অফ আপনি বা আপনার পার্টনার দুজনাই ফিল করবেন আপনারা ডিভাইন কানেকশনে আছেন, এবং আপনার পার্টনার এখানে একটা ফ্রেশ স্টার্ট আপনার সঙ্গে চাইছে, এবং আপনার সঙ্গে একই ছাদের তলায় অথবা পুরোপুরি সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাইছে। ওকে, অ্যান্ড যা অবসেশন ছিল সেটাকে শেষ করে দিয়ে চাইছে। ইনি স্টেপ বাই স্টেপ কাজ করছেন, কারণ এই ব্যক্তি বুঝেছেন যে টক্সিক পিপলের জন্য আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে, আমার কেরিয়ার নষ্ট হচ্ছে, সো অ্যাভয়েড। এই ব্যক্তি এবার সেই ব্যক্তিগুলোকেই অ্যাভয়েড করবে যে ব্যক্তিগুলোর জন্য আপনাদের এত কিছু হয়েছিল, বিকজ এই 12 পোর্টালটা ওনার অ্যাওয়াকেনিং টাইম। উনি বুঝবেন যে নিজেকে ভালোবাসা কী। ওকে, অ্যান্ড নিজেকে ভালোবাসার মূল্য। আচ্ছা, ওনার সামনে কোনো ব্যক্তির মুখোশ খুলতে চলেছে, কারোর ক্ষেত্রে এখানে কিছু ট্রুথ আপনি জানবেন। ওকে, সেটা আপনার পার্টনার নিজে থেকে এসে বলতে পারে, অথবা আপনি জানতে পারবেন কিছু ট্রুথ, কি সত্য। সেটা রিচুয়াল হতে পারে, সেটা যে কিছু হতে পারে, বা আপনি জানতে পারবেন কোনো একটা ব্যক্তির থেকে বা কোথাও থেকে যে এখানে কোনোভাবে আপনার ওপর বা আপনার সম্পর্ক রিচুয়াল করা হচ্ছে, বা আপনার পার্টনার যে জানতে পারবে তার দিক থেকে কোনো একটা ব্যক্তি বা কোনো পার্সন রিচুয়াল করছে বা স্পেল করছে। ওকে, যেখান থেকে এই ব্যক্তি ফিল করবে এস আমার নিজের বুকে হাত দিয়ে এটাই ফিল করবে আমার কাছে ভালোবাসাটা ইম্পর্ট্যান্ট। এই ব্যক্তি পুরোপুরি নেগেটিভ এনার্জি ক্লিন করে আপনার দিকে আসতে চলেছে। ওকে, এই ব্যক্তি সেই ব্যক্তিগুলোকে বা সেই সিচুয়েশনকে, সেই জিনিসগুলোকে ডিনাইল করছে যেটা আপনাদের সম্পর্কে বাধা হয়েছিল। এই ব্যক্তি ফিল করবে যে সাইকিক অ্যাবিলিটি বা সাইকিক পসিবিলিটি কতটা হাই হওয়া দরকার, এবং এই ব্যক্তির মধ্যে সেই হাইটা আছে, এবং এটাও ফিল করবে যে আপনার পার্টনারের মধ্যে যথেষ্ট এই ব্যক্তি আপনার পার্টনার ফিল করবে আপনার মধ্যে যথেষ্ট সাইকিক অ্যাবিলিটি আছে, আপনার মধ্যে যথেষ্ট ইন্টারেস্টেড পারসন আপনি অলরেডি ধরে ফেলেছেন বা ধরে ফেলবেন। সো লুকিয়ে কোনো লাভ নেই। এই হ্যাবিট, নিজের কোনো হ্যাবিট চেঞ্জ করতে পারে, এবং আপনাদের সম্পর্কটা না কোথাও পাস্ট লাইফ কানেকশান। ওকে, সম্পর্কটা পুরোপুরি পাস্ট লাইফ কানেকশান। ইয়েস, পাস্ট। আপনার পার্টনার নিজের ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করে আসছে আপনাদেরকে, এবং সেটা বলবে। আপনাদের জন্য অ্যাডভাইস দেখে নেব। অ্যাডভাইস কি আছে? আপনাকে বলা হচ্ছে আপনি যে সিচুয়েশন বা যে ব্যক্তির ওপর, যে রিলেশনশিপ কেরিয়ার যার ওপরই আপনি এত পরিশ্রম দিয়েছেন, এত কাজ করে গেছেন, আপনি নির্দ্বিধায় এত কাজ করে গেছেন, সেই ফলটা আপনি এবার টুটু পোর্টালের জন্য পেতে চলেছেন। ওকে, আপনি যে মিস্টেকগুলো করেছিলেন সেই মিস্টেকগুলো আর দুবার করবেন না, এবং সেখান থেকে আপনি যথেষ্ট শিক্ষা নিয়েছেন, তার জন্য আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি লিড করছেন, অথবা আপনি যে সিচুয়েশনটার মধ্যে আপনার এই প্রবলেমগুলো ফেস করেছেন, এবং যে আপনি চিট হয়েছেন, আপনার ধোকা পেয়েছেন, আপনাকে ঠকিয়েছে, আপনি অনেক কিছু থেকে বিতাড়িত হয়েছেন, সেই জায়গা থেকে আপনি মানুষ চিনতে শিখেছেন। ওকে, বা শিখবেন। এটা আপনার যদি এখনও শিখে না থাকেন, এটা আপনার জন্য অ্যাডভাইস শেখার। আপনার লাইফে নতুন করে কিছু তৈরি হচ্ছে টুটু পোর্টালে, নিউ বিগিনিং আসছে, এবং ইউনিভার্স অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করবে। কিন্তু আপনাকে অ্যাডভাইস এটাই দেওয়া হচ্ছে আপনি সুপ্রিম পাওয়ার, এই ডিভাইন পাওয়ারকে আপনাকে বিলিভ করতে হবে। যেমন বাচ্চা একটা মাকে বা বাবাকে বিলিভ করে তার হাত ধরে চলা ওঠা বসা করে, সেইভাবে আপনাকেও আপনি নিজের স্পিরিট গাইড, সুপ্রিম পাওয়ার বা ডিভাইনের ওপর বিলিভ করে চলতে বলা হচ্ছে। ইনসিকিউরিটি আপনার মন থেকে সরান। সবার আগে ইনসিকিউরিটি নিজেকে শেষ করে দেয়, অন্যর থেকেও নিজেকে শেষ করে দেয়।
সো ইনসিকিউরিটি করা মানে আপনি নিজে কোথাও কোনো একটা কন্ট্রোলের মধ্যে আছেন। সো কন্ট্রোলটাকে ব্রেক করুন, না হলে এটা আপনার আস্তে আস্তে ঠিক স্লো পয়জনের মতো পচিয়ে নষ্ট হয়ে যাবে, সেটা সম্পর্ক হোক বা নিজেরকে হোক। সো অ্যাডভাইস এটাই, আপনি ইনসিকিউরিটি দূর করুন। নেক্সট আচ্ছা, সাকসেস আপনি লাইফে পেতে চলেছেন, যেটাই চাইছেন। আপনার টুটু পোর্টাল আপনার জন্য অনেক বেটার লাইফ আনতে চলেছে, বিকজ দ্য সান এসছে, সানেরই ইয়ার, সানের কার্ড এসছে। সো এস, আপনি যেটাই সাকসেস চাইছেন না কেন, আপনার মনের যেটাই চাহিদা, সেই সাকসেস আপনি পেয়ে চলেছেন। সেটা আপনার কেরিয়ার হোক, সেটা আপনার লাভ লাইফ হোক, সেটা ম্যাড লাইফ হোক, সেটা বেবি রিলেটেড হোক, সেটা যে কোনো বিজনেস কেরিয়ার, বিজনেস, জব, কেরিয়ার, রিলেশনশিপ, হেলথ, যেটাই হোক না কেন, সেটা আপনি সাকসেস পেতে চলেছেন। ওকে, সো ইয়েস, কিছু নাম্বারস অ্যান্ড ওয়াওস, কিছু সিচুয়েশন থেকে আপনি অলরেডি মুভ অন করে যাবেন, বিকজ সেই জায়গাতে মুভ অন করা উচিত। কিছু নাম্বারস বলে দিচ্ছি, এগুলো আপনাদের ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 18, নাম্বার 2, নাম্বার 11, নাম্বার 19, মানে হচ্ছে এখানে নাম্বার 9 এসছে, নাম্বার 2 এসছে, এগেন নাম্বার 2 এসেছে, 1 এসছে, অ্যান্ড 10 মানে 1 এসছে, 4 এসেছে, অ্যান্ড 5 এসেছে, 7 এসেছে। ওকে, অ্যান্ড ইয়েস, নাম্বার 7, এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। মান্থ আপনাদের কাছে ইম্পর্টেন্ট হতে পারে সেপ্টেম্বর, অ্যান্ড ফেব্রুয়ারি, নভেম্বর, অক্টোবর, এপ্রিল, মে, জুলাই আপনার জন্য ইম্পর্টেন্ট মান্থ হতে পারে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অন করে দেবেন। এছাড়া বলে নিই যে আচ্ছা, কি একটা বলতে গেলাম বাট ভুলে গেলাম, ইটস ওকে, চলুন। আচ্ছা, যদি কারো কিছু প্রয়োজন থাকে জানার, সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন, হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস সব কিছু জানিয়ে দেওয়া হবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।